ওয়েলকাম টু দীপ বায়ো ক্লাস। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজন সম্বন্ধে বলার আগে প্রথমে আমাদের জেনে রাখা ভালো কোষ বিভাজন কী। কোষ বিভাজন হলো যে প্রক্রিয়ায় মাতৃকোষ বা জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয় তাকে বলবো কোষ বিভাজন। কোষ বিভাজনের মুখ্য ভূমিকাগুলো কী, অর্থাৎ কোষ বিভাজনের প্রধান তাৎপর্যগুলো কী? কোষ বিভাজনের প্রধান তাৎপর্যগুলো হলো বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং প্রজনন। এবার আসি কোষ বিভাজনের প্রকারভেদ। একটু ছোট করে বলে নিই, কোষ বিভাজনকে তিন ভাগে ভাগ করা হয়। তার কোষ বিভাজনের তিন রকমের প্রকারভেদ আছে। প্রত্যক্ষ কোষ বিভাজন অর্থাৎ অ্যামাইটোসিস পদ্ধতি, সেকেন্ড মাইটোসিস পদ্ধতি অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন, এবং তৃতীয় হলো মিওসিস কোষ বিভাজন। আজকে আমরা যে কোষ বিভাজন সম্বন্ধে আলোচনা করব তা হলো মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি? কোষ বিভাজনের যে প্রক্রিয়ায় দেহমাতৃকোষ একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে। তাহলে ছোট বন্ধুরা, মাইটোসিস কোষ বিভাজন সম্বন্ধে বলতে বললে অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের ডেফিনিশন কি? কোষ বিভাজনের যে প্রক্রিয়ায় দেহমাতৃকোষ বা জনিত্রী কোষ একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ, সমসংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। এখানে সংজ্ঞাতে দেখলাম সম আকৃতি, সমগুণ ও সমসংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ মাতৃকোষে যদি 2n সংখ্যক ক্রোমোসোম থাকে, অর্থাৎ মাতৃকোষ যদি ডিপ্লয়েড প্রকৃতির হয়, তাহলে আমরা যে অপত্য কোষ সৃষ্টি হচ্ছে তাহলে আমরা দুটি যে অপত্য কোষ পাবো সেগুলো হবে ডিপ্লয়েড, অর্থাৎ এখানে ক্রোমোসোম সংখ্যার হ্রাস হচ্ছে না, অর্থাৎ এখানে ক্রোমোসোম সংখ্যা কমে যাচ্ছে না, এখানে ক্রোমোসোম সংখ্যা ধ্রুবক থাকছে। তাহলে আমরা এখানে দেখছি দেহমাতৃকোষ একবার মাত্র বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ দিচ্ছে। দেহমাতৃকোষ কিভাবে বিভাজিত হয়? দুটি পদ্ধতি বিভাজিত হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং দ্বিতীয় হচ্ছে সাইটোকাইনেসিস। এখন ছোট বন্ধুরা, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস বলতে তোমরা কি বোঝো? ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে আমরা কি বলবো? ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিকে বলবো সাইটোকাইনেসিস। এখন কথা হচ্ছে কোন বিভাজন আগে হয়? আগে ক্যারিওকাইনেসিস হয় না আগে সাইটোকাইনেসিস হয়? প্রথমে মনে রাখবে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, তার মানে ক্যারিওকাইনেসিস প্রথম হবে, তারপর হবে সাইটোকাইনেসিস। প্রথম হবে ক্যারিওকাইনেসিস, দ্বিতীয় হবে সাইটোকাইনেসিস। তো এখানে তার মানে দেহমাতৃকোষ ডিপ্লয়েড ক্রোমোসোম সংখ্যা বিশিষ্ট যদি দেহমাতৃকোষ থাকে সেটা ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস বিভাজনের মাধ্যমে আমরা দুটো যে অপত্য কোষ পাবো সেগুলোও হবে ডিপ্লয়েড প্রকৃতির কোষ, অর্থাৎ এখানে ক্রোমোসোম সংখ্যা হ্রাস হচ্ছে না। এবার দেখে নেওয়া যাক মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো। মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো হলো একটি জনিত্রী কোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। এখানে ক্রোমোসোম সংখ্যার কোনো হ্রাস ঘটে না, অর্থাৎ ক্রোমোসোম সংখ্যা সবসময় ধ্রুবক থাকবে। একটি জনিত্রী কোষ থেকে সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হবে।
তাই এই ধরনের কোষ বিভাজনকে বলবো সদৃশ্য বিভাজন। এখন ছোট বন্ধুরা, যদি প্রশ্ন আসে কোন ধরনের কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলে এবং কেন বলে, সদৃশ্য বিভাজন বলা হয় মাইটোসিস কোষ বিভাজনকে। মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলার মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলার কারণ হলো না, এখানে জনিত্রী কোষ থেকে সম আকৃতির, সমগুণ সম্পন্ন এবং সমসংকর ক্রোমোসোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। অর্থাৎ যদি ডিপ্লয়েড জনিত্রী কোষ হয় তাহলে সেখান থেকে আমরা যে দুটি অপত্য কোষ পাবো সেগুলো ডিপ্লয়েড হবে। যদি হ্যাপ্লয়েড জনিত্রী কোষ হয় তাহলে সেখান থেকে যে আমরা দুটি অপত্য কোষ পাবো সেগুলো হ্যাপ্লয়েড হবে। এই ধরনের কোষ বিভাজনের প্রধান কাজ কি? এই ধরনের কোষ বিভাজনের প্রধান কাজ হলো জীবদের বৃদ্ধি ঘটানো। এই ধরনের কোষ বিভাজন কোথায় ঘটে? এই ধরনের কোষ বিভাজন ঘটে উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে। উদ্ভিদের ক্ষেত্রে কোথায় কোথায় ঘটে এই ধরনের কোষ বিভাজন? উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে। ছোট বন্ধুরা, বর্ধনশীল অঙ্গ বলতে কোনগুলো বোঝো? যেমন মূল এবং কাণ্ডের অগ্রভাগ, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতায়। এছাড়াও দ্বিবীজপত্রী উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় কাণ্ড এবং মূলের বিশেষ ধরনের ভাজক কলায় এই ধরনের কোষ বিভাজন দেখা যায়। উচ্চতর প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটনকালে এবং দেহের বৃদ্ধির সূচনা থেকে শুরু করে একদম বার্ধক্য পর্যন্ত এই ধরনের কোষ বিভাজন দেখা যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর বৃদ্ধির সময় কি এই ধরনের কোষ বিভাজন দেখা যায় না? শুধুই কি ওদের অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়? তা নয় বন্ধু, নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদের বৃদ্ধির সময়ও এই ধরনের কোষ বিভাজন দেখা যেতে পারে এবং তাদের অঙ্গজ জনন ও অযৌন জননের সময়ও এই ধরনের কোষ বিভাজন দেখা যায়।